সালাম সালাম হাজার সালাম। অসাধারণ লাগে, অসাধারণ। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। কি সুন্দর লেখা, কিন্তু অসুন্দর হলো কখন? যখন গানের সাথে বেটাবেটি লাগলো। মুসলমানরা ভালো থাকে, কাফেররা খারাপ থাকে। মুসলমানদের দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি, কোনো টেনশন নাই। টেনশন মুসলমানরা পায়ের তলায় রাখে। ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদেরকে মেরে ফেলবে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ইহুদিরা দুনিয়াতে থাকতে পারবে না। ফিলিস্তিনের সাথে আপনারা আছেন তো? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি মাহফিলের শুরুতে এটা করি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান থাকবে সিরিয়ায়। কোথায়? শামে থাকবে ঈমান। শাম হবে কিয়ামতের ময়দান, শাম হবে আরদুল মাহশার ওয়াল মানশার। সেখানে মানুষের সেখানে মানুষকে আল্লাহ একত্রিত করবেন। আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা যিনি বলবেন তিনি উঠে যাবেন এখান থেকে। যিনি কথা বলবেন তাকে উঠায়া দিবেন। আমরা কথা বলবো না, এখানে কোরআন শুনবো আমরা। রাজি আছি তো? কোরআনকে ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসেন না। আমি একটু টেস্ট করে নিলাম আপনারা ঠিক মতো শুনছেন কিনা। প্রথমে তো শুনতে হবে। কান বেশি, মুখ কম, দুইটা কান একটা মুখ। শুনবেন বেশি, বলবেন কম। আর শুনবেন কি? কি শুনবেন? কোরআন। কি শুনবেন? কোরআন। দুইটা কেবলা নিয়ে আমরা আছি, প্রথম কেবলা এবং দ্বিতীয় কেবলা। প্রথম কেবলাকে যিনি হেফাজত করবেন, দ্বিতীয় কেবলাকে তিনি হেফাজত করেছেন। ঠিক না বেঠি? রাসূলের জন্মের 40 দিন আগে আব্রাহা কাবা শরীফ আক্রমণ করেছিল, হেফাজত করেছেন কে? এখন আবার বনি ইসরায়েলের শেষ নবী পৃথিবীতে আসতেছেন। বনি ইসরায়েলের যিনি শেষ নবী, আমাদের শেষ নবীর নাম কি? সাল্লাল্লাহু। আর বনি ইসরায়েলের শেষ নবীর নাম কি? ঈসা আলাইহিস। তিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে, আলহামদুলিল্লাহ। তিনি আসার আগেও আমাদের প্রথম কেবলাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে ইহুদির বাচ্চারা। 70 বছর আমাদের মুসলমানদেরকে পাখির মতো তারা হত্যা করেছে। এখন আর হত্যার সময় নেই, এখন তোমাদের পরত এসে গেছে। এখন আমরা ধরবো আর মারবো। ঠিক তবে ঠিক। কিন্তু মুসলমানরা ভদ্র, ওরা কখনো উগ্র জাতিতে পরিণত হতে জানে না। একজনের অপরাধের কারণে আরেকজনকে ইসলাম কখনো কষ্ট। সেজন্য তোমরা ইহুদিরা এখনো বেঁচে আছো। রাসূল বলছেন কিয়ামতের আগে গাছ হাজার এবং হাজার, গাছের পিছনে ইহুদি লোকালে গাছ বলে দিম আমার পিছনে ইহুদি ধর এবং মার। এরাই পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি। আমরা প্রত্যেক দিন পড়ি গায়রিল মাগদুবি। এটা কারা? এই ইহুদিরা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, খ্রিস্টানেরা। এই দুই গ্রুপ থেকে আমরা পানা চাই প্রতিদিন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন দুটি কেবলার নামই আল্লাহ একই আয়াতে উল্লেখ করেছেন। আবার আমাদের দুরুদেও দুই কেবলার পাশে দুই নবীর নাম আছে না নাই? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? আমাদের লাভ। কি লাভ? প্রশংসা করলে নিয়ামত বেড়ে যায়। পাইগাসা করার লোক আল্লাহর প্রশংসা বেশি করে, এই জন্য এখানে আল্লাহর নিয়ামত বেশি না কম? কি নিয়ামত বেশি বলেন তো? সবচেয়ে বেশি কি? রূপালী সোনা, কি চিংড়ি, জিব্বায় পানি আসে না? পৃথিবীর সবচেয়ে দামি মাছের একটা, ঠিক না বেঠি? সারা পৃথিবী পাগল এই মাছটার জন্য। সবচেয়ে বেশি খায় পোলা পানি, কারণ কোটো কাটা নাই তো, আপনাদের ভিতরেও কোনো প্যাঁচ নেই। আপনাদের কয়রা পাইগাসার সাথে কক্সবাজারে একটা বিশাল পার্থক্য আছে। কক্সবাজারে ডাকাত বেশি, আর এখানে ডাকাত নাই বললেই চলে। কক্সবাজারের লোকেরা সন্ধ্যার পরেই দরজা জানালা সব বন্ধ করে ধুয়ে দেয়, আর এখানে ছাগল গরু সব বাহিরে রেখে দেয়। এখন আছে কিনা আমি জানি না, আমি আরো অনেক আগের কথা বলছি। এই ব্রিজটা যখন হয়নি, পাইগাসা থেকে যে ব্রিজটা, এই ব্রিজটা হয়নি, তখন আমি এসেছি কয়রাতে। আমি রাতে যাওয়ার সময় দেখছি ছাগল গরু ভেড়া সব বাহিরে। তো লোকেরা বললো এখানে কোনো চোর নাই। এখন আছে নাকি? না, এখনো থাকবে না। ভালো একজন লোক পেয়েছেন এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক বড় নেতা, ছাত্র নেতা রাশেদ ভাই। অত্যন্ত দক্ষ একজন মানুষ, একদম তৃণমূল থেকে উঠে আসা। আওয়ামী লীগকে ধ্বংস করেছে হাইব্রিড গুলো, এগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগকে। কিন্তু তৃণমূল থেকে যারা নিচ থেকে চেয়ারম্যান, তারপর উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি হয়েছেন, এরা দেশটাকে অনেক কিছু দিতে পেরেছে, ঠিক না ঠিক? আমাদের এই প্রিয় মানুষটি আমার কাছে তিনি দোয়া চেয়েছেন, আমি দোয়া করছি, আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া চাওয়াটা বিনয়। আল্লাহ আমাদের প্রিয় রাশেদ ভাইকে ইসলামের জন্য কবুল করুন, তার পরিবারকে কবুল করুন। আপনারা অনেক সুন্দর একটা মাহফিল এখানে সাজিয়েছেন। কুশু ডাঙ্গা, কুশু অর্থ কি চেয়ারম্যান সাহেব? কুশু অর্থ হলো একটা সুন্দর হাসি, কুশল বিনিময় হতে পারে। নামটা অর্থ জেনে নিন, অর্থ জানাটা সুন্নাহ। দক্ষিণ পাড়া ইসলামী তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের ৭ম মাহফিল। প্রধান অতিথি জনাবে জিয়াম মোহসেন রেজা। অসুস্থ, আল্লাহ তাকে শাফা দান করুন। অসুস্থ হলে কিন্তু গুনাহ মাফ হয়ে যায়। অনেক যারা অসুস্থ হয় তাদের কাছে রহমত থাকে কার? আল্লাহর। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কখনো জ্বরও হয়নি। রাসূল বললেন, যা রাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই ভাগ, তোর উপরে আল্লাহর কোনো রহমতই নেই। আর হার্ট অ্যাটাক যাদের হয়, এরা যদি মারা যায়, এরা শহীদ হয়ে যায়। তিনার এই যে অপারেশন হয়েছে, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন, আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুস সামাদ গাজী, আমাদের গাজী সাহেব, আপনি অসুস্থ হয়েছেন, শুধু দৌড়াবেন, রাতে মানুষের ঘরে ঘরে যাবেন, অসুস্থতা থাকবে না। রাতে মানুষের কাছে যাবেন, নেশার পরে ঘুমাবেন না, মানুষের খবর নেবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, সামাদ সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। সেই সাথে আমি তো দেখে মনে করছি মাদ্রাসার প্রিন্সিপাল কিনা। এরকম চেহারা থাকলে তো চোর ডাকাত এমনি পালাবে। আল্লাহ আমাদের প্রিয় সামাদ গাজী ভাইকে কবুল করুন। ওনার সাথে যত চেয়ারম্যান, এটা খুব কঠিন দায়িত্ব, আল্লাহ সবাইকে দায়িত্ব দিয়ে নাজাতের ব্যবস্থা করে দেন। আমাদের বিশেষ অতিথি এজিএম আব্দুল্লাহ আল মামুন লাবলু, সদস্য জেলা পরিষদ, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমাদের প্রিয় লাবলু ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন, দোয়া চাইবেন, দোয়া করবেন। যত বেশি মানুষের জন্য দোয়া করবেন, তত বেশি আপনাকে কবুল করবেন কে? রাসূল বলছেন, যারা অন্যের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ আগে নিজের জন্য কবুল করে নেন।
আপনি সব মানুষকে আপনার দোয়ায় শামিল করে নেবেন, যেমন আমরা সবার জন্য দোয়া করি, ঠিক কিনা? আমরা সবার জন্য দোয়া করি। নবী আলাইহিস সালাম দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান। হে আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে সুন্দর জীবন দেন, সুন্দর আখিরাত দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, সবাইকে দেন। এজন্যই পৃথিবীতে শুধু ইসলাম থাকবে, অন্য কোনো ধর্ম থাকবে না। কারণ ইসলাম সবাইকে অ্যাকোমোডেট করতে জানে, অন্য কোন ধর্ম সবাইকে বুকে নিতে জানে না। আমাদের মৃত্যুর সময় আমরা কিন্তু সবার জন্য দোয়া করি, শুধু মরা মানুষটার জন্য এক অক্ষর বলা হয়, আল্লাহুম্মা গফিরলি। আমার থেকে দোয়া শুরু হয়, হাইয়িনা, আমাদের সব জীবিতদেরকে মাফ করে দেন, সব মৃতদেরকে মাফ করে দেন, সব ছোট্ট বড় পুরুষ মহিলা উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। এরকম জেনারেসিটি পৃথিবীর কোন ধর্মের কাছে নেই। এই জন্য দোয়া করবেন সবার জন্য। আমাদের আব্দুল ওহাব ভাই, বাবুল ভাই আছেন, মাশাআল্লাহ, অধ্যাপক না, বাংলা ভাষা, নিশ্চয় কবিতা লেখেন, কবিতা আছে চোখে, কবিতা লিখবেন। রবি ঠাকুর বলতেন, সবার মধ্যে কাব্য আছে, কেউ লেখে কেউ লেখে না, সহজ কথা সহজ করে বলাই কঠিন। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই নাই গো, প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তোরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা তিনি উপহার দিয়েছেন। আর কবি সম্রাট হলেন আমাদের প্রিয় নজরুল। আর সাহিত্যের জন্য নোবেল পেয়েছেন আমাদের রবি ঠাকুর, কারণ ওনার ব্যাপ্তি ছিল অনেক বেশি। সাহিত্যের কোনো জায়গা নাই যেখানে তিনি কলম ধরেননি। অসাধারণ ছোট গল্প, নোবেল, নাটক, তারপর রম্য রচনা, আর্ট থেকে শুরু করে যতগুলো কালচার বলতে যা বুঝায়, এই ডাইভার্সিটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। এই জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। আর নজরুল বলেছেন, আমি কবিতায় যা দিয়ে গেলাম আমাকে কেউ ভুলতে পারবে না, আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কেউ রাখতে পারেন নাই। আল্লাহ আমাদের এই স্যারকে কবুল করুন, জোরে বলেন আমিন। জিএম জিনারুল ইসলাম বাচ্চু, কই বাচ্চু কই? এই বাচ্চু কোথায় গেছ? কথা বলেছে আমার আগে, অত্যন্ত সুন্দর বলে, বেশি চেঁচায়, এত বেশি চিৎকার করবে না। হ্যাঁ, কোথায় গেল? এদিকে আসো। হযরত মাওলানা আব্দুল হান্নান ওমর অত্যন্ত সুন্দর বলে সে। আজকে বাদলিল অনেকগুলো কথা সে বলেছে, অনেকগুলো তাফসীরের আয়াত তিনি কোট করেছেন। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। কোন সূরা থেকে তাফসীর করেছো? কেন 100 সূরা বাকারা ধরলা কেন? এটা সপ্তম মাহফিল 7 নম্বর সূরা ধরলা। সূরা আরাফ কোন সূরা? সূরা আরাফ। আমরা সেখান থেকে কথা বলবো। আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি জায়গা, এটার নাম কি? আরাফ। এটার উল্লেখ এসেছে কোরআন শরীফে। কথা বলেছে আরো অনেক ওলামা হযরত, যাদের নাম এখানে আসে নাই। এখানে সভাপতিত্ব করছেন মোহাম্মদ হাফেজ আবু ইসহাক। কোথায় আবু ইসহাক? আবু ইসহাক সভাপতি পলায় গেছে। খের, আপনারা অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, যাদেরকে উপরে ওঠানো দরকার ছিল, কিন্তু জায়গার সংকুলন হবে না। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, অল টাইপ অফ প্রফেশনালস। বিশেষ করে এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদের হাত দিয়ে আপনারা কর্ষণ করে জাতিকে অনেক কিছু উপহার দেন। এখানে চাষি বেশি না জেলে বেশি? চাষি বেশি। কোন নবী চাষি ছিলেন? হ্যাঁ হ্যাঁ, কোন নবী চাষি ছিলেন? কোন নবীর দোয়া আমরা প্রথম পড়ি? কোন নবী পৃথিবীতে প্রথম এসেছেন? কোন নবী প্রথম এসেই চাষ করে খাওয়া শুরু করেছেন? কোন নবী? এত দেরি হলো কেন? সব নবীদের বাপ চাষি ছিলেন, এই জন্য চাষিকে ভালোবাসতেন সব নবী। বাপই তো চাষি, ভালো না বাসলে তো উপায় নাই তোমার। তিনি ছিলেন আবুল বাশার, এই জন্য চাষিদেরকে বেশি মহব্বত করতেন। রাহমাতাল লিল আলামিন। চাষিদের শরীরটা ভালো থাকে, যত মাটির কাছে থাকবেন তত শরীর কি থাকবে? ভালো থাকবে, রোগ ব্যাধি ধরবে না। আর যত বিল্ডিং এ উঠবেন তত মৃত্যুর কাছাকাছি যাবেন।
এই 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং এগুলো এক একটা কবরস্থান। 7 8 তলা কি কবরস্থান। ভূমিকম্প হলে ভিতর থেকে লাশও বের করা যায়, ভিতরে মরে পড়ে থাকে, ঠিক না ঠিক? আর আপনারা তো মাটির কাছে আছেন। রাসূল মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন, মাটির উপরেই বসে খাইতেন, সব সময় কোথায় থাকতেন? মাটির উপরে থাকতেন। মাটির ঘরের চেয়ে ভালো ঘর পৃথিবীতে আর একটাও। শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। এসেছেন অনেক প্রিয় পুলিশ ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের কাছে আমানত, সংখ্যালঘু, এদের প্রতি অত্যাচার করবেন, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। এরা আমাদের প্রতিবেশী, এরা আমাদের কি প্রতিবেশী। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এখন যদি কোনো হিন্দু ভাইও আমিন বলেন, আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করে নেবেন। কারণ আমরা জন্মগতভাবে সবাই কি হিন্দু ধর্ম কোনদিন মূর্তি পূজার উপরে ছিল না। 7টা বইয়ে আছে এক আল্লাহর কথা। কয় আল্লাহ? এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন ইলাহ, একজনের কাছ থেকে এসেছি, একজনের কাছেই চলে যাব, ঠিক না বেঠি? ওনার কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার দরকার। যেমন তিনি ভায়া মিডিয়া ছাড়া আমাদেরকে বানিয়েছেন, আমরা তেমনি ভায়া মিডিয়া ছাড়া তার ইবাদত করব। তিনি যখন বানালেন কেউ ছিলেন? কেউ ছিলেন না। তিনি একা বানিয়েছেন। হি ইজ দ্য সাস্টেইনার, হি ইজ দ্য ক্রিয়েটর অফ অল ইউনিভার্স। সারা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, ঠিক না বেঠি? তার কোনো সাহায্যকারীর কোনো দরকার? তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি কত বড় এটা কোনো বিজ্ঞান মাথায় ঢুকাতে পারবে? তারার সাইজে তো বিজ্ঞান এখনো ঠিক করতে পারে। নাসা শত বছর ধরে গবেষণা করছে, হাউ বিগ ইজ স্টার, দে কুডন্ট মেজার ইট। তারা এটা এখনো ম্যাপে শেষ করতে পারেনি। শুধু বলছে কিছু কিছু ছোট্ট তারা আছে যেগুলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। ইমাজিনারি 13 লক্ষ পৃথিবী আপনি কিভাবে মেজার করলেন? আবার সূর্যের কথা বলেছেন, এরকম শত সূর্যকে খেয়ে ফেলতে পারে এরকম তারা আছে না নাই? কত বড় আকাশ! এই আকাশের উপরে একটার উপরে আরেকটা আকাশ, সাবা সামাওয়াত। কয়টা আকাশ? 7টা আকাশ। জমিন কয়টা? 7টা। সাগর কয়টা? 7টা। কয়টা? 7টা। দেখেন মিল কিরকম। 7টা সাগর, 7টা জমিন, 7টা আকাশ। এই 7টা আকাশ, 7টা জমিন সব একসাথ করে যদি আল্লাহর হাতে দেয়া হয়, 7টা কালিজিরার দানার চেয়ে ছোট লাগবে। এখন তিনি কত বড়? শুধু বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সূরা আরাফ থেকে আজকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকে হলো লাইলাতুল নিসফে শাবান। শাবান মাসের কত তারিখ? কত? 15 তারিখ। এই রাতটাকে আমরা চিনি সবে বরাত হিসাবে, অনেকেই আমরা চিনি। আর আরবরা চিনি লাইলাতুল নিসফে মিনাশ শাবান, শাবান মাসের অর্ধেক। শাবান মাসের অর্ধেক। নাম নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নেই। আমরা কাজ নিয়ে প্রতিযোগিতা করব, ঠিক না ঠিক? একটা স্কুলের নাম অনেক হতে পারে। যেমন এখন রেজাল্টের নাম হলো ত্রিভুজ, না? এখন রেজাল্ট কি হয়? ত্রিভুজ। বাবু কি ত্রিভুজ? আগে ছিল এ বি সি ডি। যে ডি পাইছে সে কি ফেল, মানে ডির পরে আর কোনো জায়গা নাই, তুই ডাউন, তুই নিচে চলে গেছিস। এর আগে ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার ছিল, ঠিক না ঠিক? এগুলো চেঞ্জ হচ্ছে। তো আমাদের দেশে আমরা এই রাতটাকে চিনি কি হিসাবে? শবে বরাত। সব হলো ফার্সি শব্দ। ফার্সি অনেক শব্দ আমাদের দেশে আছে। যেমন নামাজ, এটা কিন্তু আরবি শব্দ না, এটা কি শব্দ? ফার্সি শব্দ। যেমন পানি, এটা কি শব্দ? এটা হলো উর্দু শব্দ। কি শব্দ? এখন বাংলা যদি বলি আমরা মনে করি লোকটা হিন্দু হয়ে গেছে। জল, বাংলা কি? জল। ও ঘাটে জল আনিতে যেও না, অনেক সুন্দর সুন্দর লেখা আছে জল নিয়ে। পিপাসায় জল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল, না চাহিতে দয়াময় দিয়েছে সকল। ক্ষুধায় আহার আর পিপাসায় জল।
তো এইগুলো অনেকগুলো ভেরিয়েশন আছে, কিন্তু কাজ কি? এই রাতের বেলায়, এই রাতে যারা মুশরিক হবে না, হিংসুক হবে না, তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? দুইটা গুণ থাকতে হবে, শিরক করা যাবে। শিরক আছে না নাই? জোরে বলেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া কি? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া কি? আল্লাহ ছাড়া কাউকেও ভালো কিছু করতে পারে চিন্তা করা কি? তিয়ারা কুলক্ষণ সুলক্ষণ, ঘর থেকে বেরোচ্ছি জামাটা টান খেয়েছে, আপনি বলবেন আপনার দিনটা ভালো যাবে না, এটা শিরক। এটা কি? শিরক। যখনই আপনি মনে করেন আপনি কোনো ডেঞ্জারের ভিতরে পড়ে আছেন, কোনো কষ্ট আপনাকে ধরেছে, তখনই পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনার দুঃখটা দূর করে দিবেন কে? রাসূল বলছেন পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, কেউ যদি ইন্না লিল্লাহ পড়ে তার গুনাহ মাফ করে দিবেন কে? পিঁপড়া কামড় দিল, কি পিঁপড়া, বুখারীর হাদিস, পিঁপড়া কামড় দিয়েছে, আপনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? তাহলে এই রাতে দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেয়। দুই ব্যক্তিকে মাফ করেন না, একটা হলো মুশরিক, গলায় যারা তাবিজ ঝুলিয়েছেন ছিঁড়ে ফেলে দিবেন। রাসূল তাবিজ পছন্দ করতেন না, কোন বাচ্চার গায়ে যেন তাবিজ না থাকে। কোরআনের সূরা দিয়ে ফু দিবেন, ভালো করে দিবেন কে? সাথে সাথে ভালো হয়ে যাবে সন্তান। রাসূল বলছেন যদি তাবিজ ঝুলাও উক্কিলা ইলাই, ওকে আর ভালো করা হয় না, ওই তাবিজের উপর তাকে নির্ভর করে দেওয়া হয়। তাবিজ, জালের গুটি, বিভিন্ন রকমের গুটি আমরা ঝুলাই, ঠিক না বা ঠিক? কেন ঝুলান? ছোটবেলা থেকেই তো আমরা শিরকের শিক্ষা নেই। দাঁতগুলো যখন পড়ে আমাদের মুরব্বীরা বলতেন তোমার চিকন দাঁতটা ইঁদুরের গর্তে দিয়ে ওখান থেকে তুমি চিকন দাঁতটা নিয়ে। আপনাদের এখানে বোধহয় ছিল না। ইঁদুর মামা আমার মোটা দাঁতটা নিয়ে আমার তোমার চিকন দাঁতটা দিয়ে, আছে না? তো এই চাইলেন কার কাছে? কার কাছে? তো ইঁদুরের কাছে চাইলেন, ইঁদুরের দাঁত যদি আপনার মুখে লাগে খাইতে পারবেন? কি ছোটবেলা থেকে কি বাজে জিনিস শিক্ষা দেয়া হতো। আমাকেও বলা হয়েছে, আমার যখন দাঁত পড়েছে মুরব্বি করলো যে ইঁদুরের গর্তে যাতায়াত। আমি বললাম কেন? কয় যে ইঁদুরের তোর দাঁত দিয়ে ইঁদুরেরটা তুই নিয়ে আস। ধর নিয়ে, ইঁদুরের দাঁত দিয়ে আমি খাইতে পারবো? কয় তুই বুঝোস না, সবাই এটা করে। এখন দেখেছে শিরক। চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আপনি দুই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে বিনা হিসাবে জান্নাত। সাহাবী বললেন আমার মনে হয়েছে ৭ লাখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়ারকুনা ইল্লাল কোরআন, যারা কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করে না। ১ ২ নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে না, সব কিছুর উপর ভরসা করে। কার উপর? আরো জোরে বলেন। এই যে আপনাদের নিম্নাঞ্চল, অর্থাৎ এখানে তুফান হয় বেশি, ঠিক না বেঠিক? এটার পাশেই তো সাগর, পাশেই সুন্দরবন, নান্দনিক এরিয়া। এখানে যখনই তুফান উঠে আপনারা কারে ডাকেন? কারে ডাকেন? হিন্দু ভাইয়েরা কারে ডাকে? হিন্দু ভাইয়েরাও কিন্তু তখন ঠাকুররে বলায় না, তখন আল্লাহ ছাড়া কারো নাম মুখে থাকে না। আল্লাহ বলেছেন মওজুন কাল জেবাল, পাহাড়ের মতো ঢেউ যখন উঠে তখন নাম মনে উঠে কার? সেজন্য একটা নাম মুখে রাখবেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা আরাফের একটা শ্রেষ্ঠ দোয়া আমরা জানি সবাই, আমি মনে করিয়ে দেব। আপনারা সবাই জানেন, শুধু আমি মনে করিয়ে দেওয়ার জন্য এসেছি। স্মরণ করে দিলেই লাভ। ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দিলে মুমিনদের লাভ না লস? পৃথিবীর প্রথম মানুষ প্রথম দোয়া করলেন, দোয়া যার যত বেশি তার মর্যাদা তত, যে যত চায় সে তত পায়। সবচেয়ে বেশি চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি পেয়েছেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, চেয়ারম্যান সাহেব কয় না, দেখছেন সাউন্ড কই?
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ তিনি, অথচ দুনিয়াতে কিছুই ছিল না, সম্পদ সম্পদ বলতে কিছুই নাই। আমি রাত দিনে এক জায়গায় ছিলাম, ওখানের এমপি সাহেব সিএনজি করে গেছে পার্লামেন্টে, আজিজ। তো পুলিশ ধরছে, ভাই সিএনজি নিয়ে যাচ্ছেন কোথায়? তো আমাকে চিনেছ? আমি পার্লামেন্ট মেম্বার হয়েছি। বলছে পার্লামেন্ট মেম্বার হয়েছেন আপনি, সিএনজি করে এসেছেন? কার্ড দেখালো। এখন পুলিশ বলছে স্যার চলে গেছে পার্লামেন্ট। জিজ্ঞেস করলো আপনার গাড়ি কোথায়? কয় গাড়ি নাই, জনগণ ভোট দিয়ে আমার এমপি বানিয়েছে। ও সাক্ষাৎকারও দিয়েছে, জনগণ আদর করে আমাকে জনগণের নেতা বানিয়ে দিয়েছে। একদম খুব লাইমলাইটের কোনো লোক না সে। এই যে কেশবপুরে, যশোরে চাকলাদার আসন, চাকলাদার কত প্রভাবশালী, চাকলাদারকে হারায়া জনগণের ভালোবাসায় সে চলে আসছে। এবার যে প্রধানমন্ত্রী কি এক সুন্দর নাটক সাজিয়েছেন, প্রধানমন্ত্রীর ব্রেনের সাথে কারো ব্রেন টিকবে না। হ্যাঁ, হাইব্রিড নেতাগুলো দেশ খাইবা। স্বতন্ত্র আর নৌকা, স্বতন্ত্রকে এও নৌকা, এও কি নৌকা, দুইটা ফাইট করে আস। যেটা আসতে পারবি সেটা পার্লামেন্টে ঢুকবি। এখন স্বতন্ত্র অধিকাংশগুলো আসছে কোরআন প্রেমিক, অধিকাংশগুলো আসছে কোরআনকে ভালোবাসে। ঠিক না ঠিক? কি আজীব দেখে। এ আজিজ বলেছে যা কিছু হোক না হোক প্রোগ্রাম হবে, আমার এরিয়াতে কেউ মদ খাইতে পারবে না, জুয়া খেলতে পারবে না। আমি আমার প্রিয় বড় ভাইয়ের কাছে এটা আশা করব, এই প্রান্তিক এলাকার মানুষ আপনারা, এখান থেকে যদি মদ আর জুয়া উঠে যায় আমাদের এই এলাকা আরো উন্নত হয়ে যাবে। ঠিক না ঠিক? আপনারা আমার সালাম দিবেন ওনাকে। আর একটা দোয়া আমরা আজকে শিখে যাব, দোয়াটা আমল করব। রাজি আছি তো? দেখি কারা কারা আমল করবেন, হাত তুলে দেখান দেখি। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। এই স্যার আপনি হাত তোলেন নাই? হ্যাঁ, আমরা আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাদের হাতগুলোকে আরো সে কবুল করে নিক। আল্লাহ এই সবগুলো হাতের জন্য আপনার জান্নাত বরাদ্দ করে দিন। একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, একটা দোয়া তোমরা করবা। আদম আলাইহিস সালাম একটা দোয়া করে তিনি নবী হয়েছেন, আর শয়তান দোয়া না করে শয়তান হয়েছে। দুইজনেরই ভুল হলো, একজন গাছের কাছে গেলেন আর একজন সেজদা দিলেন না। ঠিক না ঠিক? একজন গাছের কাছে গিয়েছেন, গাছ ফল খান নেই, ফলের কথা কোথাও আসেনি, কোরআনেও না হাদিসেও না, আমরা আন্দাজে বানিয়ে নিয়েছি ফল। ফালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ডোন্ট গো টু নিয়ার দিস ট্রি, ইউ উইল বি দ্য রং ডুয়ার। ওই গাছের কাছেই যেও না, তাহলে তুমি তোমার লিমিট ক্রস করবে। তিনি চলে গেলেন, দুইজনই চলে গেলেন, কেউ কাউকে ফুসলিয়ে দেন নাই। খ্রিস্টানরা ইহুদিরা বলে মেয়ে নাকি ফুসলিয়েছে, মেয়ে নাকি মা হাওয়া নাকি আদমকে ফুসলিয়ে আপেল খাওয়াইছে। এটাকে তারা বলে আদম আপেল। এই যে গলার এই যে ঘুটলি, এটাকে কি বলে? আদম আপেল। আদম আপেল খাওয়ার সময় টিপে ধরছে, এই জন্য এটা বেড়ে গেছে। গাঁজাখুরি কথা, বাজে কথা, কত বাজে কথা যে তারা বানাতে পারে। এই জন্য আমাদের কোরআন ছাড়া আমরা আর কাউকে বিশ্বাস করি। শয়তান, দুইজনকেই শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। শয়তান বলেছে কেন এই গাছের কাছে যেতে নিষেধ করেছে জানো নাকি? আচ্ছা, লক্ষ কোটি গাছের ভিতরে ওই গাছটা চিনলেন কেমনে? একটা জঙ্গলে গাছ কি একটা থাকে? হাজার হাজার গাছ। ঠিক না ঠিক? তো ওই গাছটা কেমনে চিনলেন? ওই শয়তান চিনলো। এই আদম, তোমাকে যে গাছটার কাছে যেতে নিষেধ করেছে তুমি চিনো গাছটা? এই যে সেই গাছ, এই গাছটার কাছে আসলে লা তাকুনান্না মিনাল খালিদিন, তুমি কিন্তু জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, আর তোমার কোনো কষ্ট হবে না, তুমি এখানে সব সময় থাকবা। তুমি কি থাকতে চাও না? অবশ্যই থাকতে চাই। এই উৎস কেন? বসো। মানুষ বসার জায়গা পাচ্ছে না, আরে বসে সুখে থাকতে কিসে? হ্যাঁ, সুখে থাকতে ভূতে কিলায় না, আমরাও কিলাবো না, উঠবা না কেউ। আমরা সব একসাথে উঠবো, রাজি আছি না? একসাথে দোয়া করব। আমরা জান্নাতে বাড়ি বানাতে চাই তো? সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া
লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এখন সবার জন্য জান্নাতে একটা করে বাড়ি তৈরি হয়েছে। রাসূল বলছেন 10 বার যদি কেউ এই সূরাটা পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানিয়ে দেয়। আবার যে এই সূরাকে ভালোবাসবে তাকে ভালোবাসবেন কে? যে এই সূরাকে বেশি তেলাওয়াত করবে তাকে জান্নাত দান করে দিবেন কে? যে এই সূরাটা বেশি পড়বে বিপদ থেকে উদ্ধার করবেন কে? প্রত্যেক জিনিসের একটা টার্ম থাকে, যেমন আমাদের সবচেয়ে প্রিয় জিনিস একটা থাকে যার সাথে আমরা রিলেট হই। যেমন আমাদের প্রত্যেক মানুষের একজন নমিনি থাকে। আমাদের এই বাবুলের যদি এখন কেউ, লাবলুর যদি কেউ নমিনি হয়, কে হবে? লাবলুর প্রিয়তমা স্ত্রী। সে মারা গেলেই স্ত্রী কি হবে? নমিনি হয়ে যাবে, নসব নামা, নসব আসবে। আমাদের বাবলু স্যারের যদি উনি চলে যান, ওনার প্রথম যিনি ওনার দাবিদার হবেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিকুল্লি শাইইন নাসাব, প্রত্যেক জিনিসের একটা সম্পর্ক আছে। আল্লাহর সম্পর্ক হলো সরাসরি সূরা ইখলাসের সাথে। সূরা ইখলাস বলতে কাকে বোঝানো হয়? ইহুদিরা এসে বলল সিফলানা রাব্বুকাল্লাযী বাআসাক, হে মুহাম্মদ, যেই রব তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে সেই রবের কিছু সিফত বর্ণনা করো। ইহুদিরা এসে বলল সিফলানা রাব্বাক, খ্রিস্টানরা বলল সিফলানা রাব্বাক, মুশরিকরা বলল সিফলানা রাব্বাক। একজন আগন্তুক এসে বলল সিফলানা রাব্বাক, তোমার রবের পরিচয় বর্ণনা করো। আল্লাহ নাজিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যখনই বিপদে পড়েন তিনটা সূরা, কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই তিনটা পড়বেন। রাসূল বলেছেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। কি যথেষ্ট? আমরা পৃথিবীতে যত বড় প্রেসিডেন্টে দেখি ওনাদের দুই জায়গায় প্রটোকল হয়, সামনে এবং পিছনে। আর যদি কোনো নির্দিষ্ট এরিয়াতে থাকেন উপরে একটা হেলিকপ্টারের চৌকি থাকে। কিন্তু যারা এই তিনটা সূরা পড়বে, আল্লাহর হাবিব বলেছেন সামনে পিছনে উপরে নিচে ডাইনে বাঁয়ে চারিদিক থেকে ফেরেশতা ঘিরে নেয়, কোন বিপদ তার কাছে আসতে পারে না। সেজন্য যখনই ইনসিকিউর ফিল করব তখনই পড়ব কুল হুয়াল্লাহু। একবার পড়লে 10 পারার সওয়াব। কয় পারা? আল্লাহ পড়ার তৌফিক দান করেন। কুল হুয়াল্লাহ পড়ার পরে গলায় তাবিজ ঝুলানো যাবে, কারো জমি রাইল ঠেলা যাবে, বিবিকে মারা যাবে, যৌতুক খাওয়া যাবে। যৌতুক আছে নাকি আপনাদের? আছে চেয়ারম্যান সাহেব? আল্লাহ আরো কমায়া দেখি। আচ্ছা বলেন তো, যৌতুক খাওয়া সুন্নত না ফরজ? জোরে বলেন। কি দেয়া ফরজ? কি দেয়া ফরজ? কোন সূরায় আছে? সূরা নিসা 2 নাম্বার। ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দিয়ে দাও। মোহরানা থেকে যদি কিছু দেয় তুমি খাও। রাসূলের কাছে এক মেয়ে এসে বলল জাওয়াজনি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, হে রাসূল উইল ইউ ম্যারি মি, আপনি আমাকে বিয়ে করেন। একটা মেয়ে এসে বলছে। কে বলছে? একজন মা। রাসূল চুপ করে থাকলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। রাহমাতাল লিল আলামিন। আপনারা এরকম বললে আপনি কি করবেন? আমাদের যুবকেরা বলবে হ্যাঁ আই লাভ ইউ ম্যান। এমনি তো বসে থাকে ফেসবুকে, এই টুনি জান, তুই ফেসবুকে পীড়িত করবি, তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কারণ এইগুলো হলো বাজারের ছাড়া কুকুরের মতো, এদের কোনো চরিত্র নাই। একটা ফল, যেমন আমরা পেঁপে খাই, আমরা পেয়ারা খাই, ঠিক না বেটি? কলা খাই, ঢাকাটা খাই না খোলাটা খাই। একটা লোক যদি খোলা কলা রেখে দেয়, খাবেন কেউ? খাবেন না। আপনার বিবি পর্দাশীলা হবে, আপনার বিবি কানিতা হবে, আপনার বিবি সালেহা হবে। ওই বিবির পেটে জন্ম নেবে বিখ্যাত আল্লাহর ওলি। 3টা গুণ যেই মেয়ের আছে ওই মেয়ে নেককার। কয়টা গুণ? স্বামী দেখলেই তাকে স্বামীর মনে আনন্দ আসে। 2 নাম্বার, স্বামী যখন থাকে না স্বামীর জিনিসগুলো সে হেফাজত করে। 3 নাম্বার,
তার ইজ্জতকে সে হেফাজত করে আর সব সময় কার জিকির করে? আল্লাহর জিকির করে। আপনি নাই করে, সে কাউকে বলবে না হ্যালো ডার্লিং, নাও আই এম ফ্রি, ক্যান ইউ কাম? নো, কাউকে হ্যালো বলবে না। সে আপনার জন্য অপেক্ষা করবে। বসেন, আমরা দোয়াটা শিখবো এখন। সূরা আরাফ শুরু হয়েছে আলিফ লাম মিম সাদ দিয়ে। এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। এগুলো কোরআন ছাড়া আর কোনো কিতাবে নাই। এগুলো কোরআনের স্পেশালিটি। রাসূল ছিলেন উম্মি, তিনি ছিলেন ইলিটারেট। তিনি কোনো অক্ষর চিনতেন না। হি হ্যাজন্ট গট এনি লিটারেসি। তিনি অক্ষর চিনতেন না, এমনকি নিজের নামটা কিভাবে লেখা হয় সেটাও জানতেন না। রাহমাতাল লিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ এইভাবে অক্ষর দিয়ে দিয়ে রাসূলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বানিয়ে দিয়েছেন। যে নবীটা অক্ষর জানে না তিনি বলছেন আলিফ লাম মিম, তিনি বলছেন কাফ হা ইয়া আইন সাদ, তিনি বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকীম, তিনি বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা। তোমরা বসো, এই বসো, এই বসো। দুই পাশে অনেক লোক, আরো বেশি করে লোক আসেন না। ওরা আমাকে কাছে থেকে দেখার জন্য এসছে। দূরে থেকে দেখলে তো ওই মনে হয় ভিডিওই দেখতেছে। হ্যাঁ, ওরা কাছে আসো, ওরা তো ডিস্টার্ব করছে না, তুমি ওদের ব্যাপারে লাগছো। ওরা ভালো, আপনাদের এই এলাকার লোকেরা অনেক ভালো, অনেক মিষ্টি আপনারা। এই জন্য আসতে খুব কষ্ট হয়, প্লেন থেকে নেমেও রাস্তা শেষ হয় না, কিন্তু আসলে মন খুশি হয়ে যায়। বিশেষ করে এরকম মোটা চিংড়ি দিছে আমাকে, যদি আমি খাইনি মেম্বারের বাপকে খাওয়া দিছে, আমারে খাওয়াইবে। খাবেন কম, খাওয়াবে বেশি, তাহলে আপনি ভালো থাকবেন। রাসূল বলতেন 4টা কাজ যে করবে সে নিরাপদে জান্নাতে চলে যাবে। কয়টা কাজ? ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও, যাকে চিনো যাকে চিনো না, কি দাও? সালাম দাও। একজন হিন্দুকে সালাম দিলেও সালামের কারণে সে কালেমা পড়ে ফেলতে পারে। ঠিক না ঠিক? আমার এক ছাত্র 3 দিন একজন মুচিকে সালাম দিয়েছে। মুচি চিনেন তো? হুই স্টিচ দ্য শুজ, যে জুতা সিলায়, তারা আপনার কি বলেন? মুচি। এই মুচি তৃতীয় চতুর্থ দিনে এসে আমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হল। আমি বললাম আপনি না মুচি? কয় হ্যাঁ বাবা আমি মুচি। আপনি তো ওখানে জুতা শিলান, আমি আগে রেগুলার ধারাবাহিক তাফসিরে যেতাম, আপনাদের সাতক্ষীরা তো এসেছি, এখানেও এসেছি, পাইকাসাতে বহু মাহফিল আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। তো আমি বললাম আপনি কালমা পড়তে এসছেন বাবা? কয় দেখেন বাবা, আমাকে কেউ শ্রদ্ধা করে না, আমাকে জুতা ফেঁকে দেয়, আমি শিলায়া দেয়, পয়সা দিয়ে চলে আসি। কিন্তু একটা মাদ্রাসার ছাত্র 3 দিন আমারে সালাম দিয়েছে। আমার মনে পরিবর্তন শুরু হয়েছে। যারা মানুষকে শ্রদ্ধা করে এরাই আল্লাহর ধর্ম, এরাই আল্লাহর লোক। মানুষ ওর শ্রদ্ধা সবচেয়ে বেশি। মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কি? মানুষকে ঘৃণা করবেন না। সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসেন কাকে? মানুষকে। মানুষের চেয়ে আল্লাহর কাছে ভালোবাসার আর কিছুই। সব নবীরা মানুষ ছিলেন, সব নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। সবচেয়ে বেশি আদর করেন আল্লাহ মানুষকে, মানুষের জন্যই সব বানিয়েছেন। আল্লাহ বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু দেখছো বান্দা সব তোমার, শুধু তুমি হয়ে যাও আমার। আমাকে একটু সেজদা দাও, একটু চেষ্টা করো, মৃত্যুর পরে তোমার চেষ্টা লাগবে না, মন যেটা চাবে আমি সেটা হাজির করব। মা তাশতাহি আনফুসুকুম, হোয়াটএভার ইউর উইলস ওয়ান্ট, যা মনে চাইবে চোখ খুলে দেখবে সেটা চোখের সামনে হাজির। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ দোয়া শিখাচ্ছেন। ও আদম দোয়া করো, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, রব্বানা আমাদের রব। রবকে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। ঠিক না ঠিক? আল্লাহর সবচেয়ে প্রিয় শব্দ হলো রব। সবচেয়ে প্রিয় শব্দ কি? রব। এই জন্য তিনি কিয়ামতের ময়দানে বিচারের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিন। কোন মুমিন কাউকে জাহান্নামে পাঠাতে জানে না।
আর আমাদের দেশে আনফরচুনেটলি কিছু মানুষ আছে, আমার বাবলু বলেছে, উঠেই কারে জাহান্নামে দিব আর কারে জান্নাতে দিব ঠেলা বুঝে আছে না, হেরে ধরে হেরে মারে। হ্যাঁ, আমরা ধরবো কাকে? যারা আমার ইসলামকে ধরে আমরা তাকে ধরবো, যারা আমার নামাজ পছন্দ করে আমরা তাকে ধরে নামাজে আনাবো, ঠিক না? আমরা চাই সবাই জান্নাতি হোক, আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দেন। জান্নাত বেশি না কম? কত বেশি? হ্যাঁ, 8টা দরজা, কিন্তু 100 তালা। কয়শো? 100 তালা। কিন্তু জাহান্নাম কয় তালা? শুনছেন কখনো জাহান্নাম কয় তালা? একটা কয় 8 তালা। তাও তো বলছে জাহান্নামের কোনো তালা তুলা নাই। 7টা কবর। কয়টা? 7টা। সবচেয়ে নিচে থাকবে ইন্নাদ দারকিল আসফাল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনার। সবচেয়ে নিচে থাকবে কারা? মুনাফিক। ভিতরে একটা, বাহিরে আরেকটা। মসজিদে একটা, বাহিরে আরেকটা। এগুলো আমরা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। যেমন মসজিদে পড়ি বিবিকে সুন্দর আচরণ করো, সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ। এ বাচ্চো,